বিসমিল্লাহির রহমানির রহিম। মৃত্যুর আগে মানুষ সবচেয়ে বেশি কি নিয়ে আফসোস করবে? একবার নিজেকে প্রশ্ন করুন, যদি আজ রাতেই আপনার জীবনের শেষ রাত হয়, তাহলে কোন কাজটির জন্য সবচেয়ে বেশি আফসোস করবেন? হয়তো মনে হবে, আরও কিছু টাকা উপার্জন করতে পারতাম, আরও সুন্দর একটি বাড়ি বানাতে পারতাম, আরও কিছু সময় পরিবারকে দিতে পারতাম। কিন্তু কোরআন আমাদের এমন এক সত্যের কথা জানায়, যা মৃত্যুর মুহূর্তে মানুষের সবচেয়ে বড় আফসোস হয়ে দাঁড়াবে। এর মধ্যে একটি হল তোমার বার্ধক্যের আগে তোমার যৌবনকে, অসুস্থতার আগে তোমার সুস্থতাকে এবং মৃত্যুর আগে তোমার জীবনকে। জীবন আসলে খুব ছোট। আমরা ভাবি এখন তো অনেক সময় আছে, কিন্তু কত মানুষ গতকাল ভেবেছিল তারও অনেক সময় আছে, আজ সে নেই। কত মানুষ সকালে ঘর থেকে বের হয়েছিল ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে, কিন্তু সন্ধ্যার আগেই তার পৃথিবীর সফর শেষ হয়ে গেছে। তাই প্রশ্ন হল, আমাদের হাতে থাকা সময় দিয়ে আমরা কি করছি? আমরা কি শুধু দুনিয়া তৈরি করছি, নাকি আখিরাতের জন্যেও কিছু জমা করছি? আল্লাহ তাআলা বলেন, প্রত্যেক ব্যক্তি যেন দেখে সে আগামীকালের জন্য কি পাঠিয়েছে। সূরা আল হাসর ৫৯-১৮। এখানে আগামীকাল বলতে শুধু আগামী দিনের কথা নয়, এটি সেই দিনের কথাও মনে করিয়ে দেয় যেদিন আমাদের প্রত্যেককে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। সেদিন আমাদের সঙ্গে থাকবে না টাকা, বাড়ি, গাড়ি, পদমর্যাদা, খ্যাতি, ফলোয়ার, লাইক, কিছুই নয়। সঙ্গে থাকবে শুধু আমাদের আমল। হয়তো সেদিন আমরা আফসোস করে বলবো, আর যদি আমি আরেকটি নামাজ পড়তাম, আর যদি আমি সেই মানুষটিকে ক্ষমা করে দিতাম, আর যদি আমি আজই তওবা করতাম, আর যদি আমি কুরআনের সঙ্গে আরও কিছুটা সময় কাটাতাম। কিন্তু তখন আফসোস কোনো কাজে আসবে না, কারণ পৃথিবীতে ফিরে গিয়ে আমল করার সুযোগ শেষ হয়ে যাবে। তাই প্রিয় ভাই ও বোন, যদি আপনার জীবনে কোনো গুনাহ থাকে, আজই তওবা করুন। যদি কারো প্রতি অন্যায় করে থাকেন, ক্ষমা চান। যদি নামাজে অবহেলা হয়ে থাকে, আজ থেকেই ফিরে আসুন। যদি কুরআন থেকে দূরে সরে গিয়ে থাকেন, আজ একটি আয়াত দিয়েই আবার শুরু করুন। আপনি ভাবছেন, আমি তো অনেক গুনাহ করেছি। মনে রাখবেন, আপনার গুনাহ যত বড়ই হোক, আল্লাহর রহমত তার চেয়েও বড়। আল্লাহ বলেন, আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হইও না। সূরা আজ-জুমার ৩৯-৫৩। হয়তো এই মুহূর্তটাই আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত, কারণ আপনি এখনও বেঁচে আছেন। আপনার এখনও তওবা করার সুযোগ আছে। আপনার এখনও একটি সিজদা করার সুযোগ আছে। আপনার এখনও কাউকে ক্ষমা করার সুযোগ আছে। আপনার এখনও একটি ভালো কথা বলার সুযোগ আছে। আপনার এখনও একটি গোপন নেক আমল করার সুযোগ আছে। মৃত্যুর পরে মানুষ যে সুযোগের জন্য কাঁদবে, সেই সুযোগ আজ আপনার হাতে। তাই আজ রাতে ঘুমানোর আগে নিজেকে একটি প্রশ্ন করুন, যদি আজ আমার জীবনের শেষ রাত হয়, তাহলে আমি কি আল্লাহর সঙ্গে দেখা করার জন্য প্রস্তুত? যদি উত্তর না হয়, তাহলে ভয় পাবেন না। আজ থেকেই শুরু করুন, একটি নামাজ দিয়ে, একটি তওবা দিয়ে, একটি ক্ষমা দিয়ে, একটি সাদাকা দিয়ে, একটি কুরআনের আয়াত দিয়ে। কারণ আল্লাহর দিকে ফিরে আসার জন্য আগামীকাল নয়, আজই সবচেয়ে ভালো সময়। মনে রাখবেন, দুনিয়ার সবচেয়ে বড় আফসোস হল মৃত্যুর সময় বুঝতে পারা আমাদের হাতে সময় ছিল, কিন্তু আমরা সময়টাকে কাজে লাগাইনি। আল্লাহ আমাদের এমন জীবন দান করুন যার শেষ মুহূর্তে আফসোস নয়, ও আল্লাহর সন্তুষ্টির আশা নিয়ে আমরা তাঁর কাছে ফিরে যেতে পারি। আল্লাহুম্মা আমিন।